ইউজ দ্য ফলোয়িং flowchart to write a paragraph on how rice pudding or kheer is prepared. 10. 10 নম্বরের একটি প্রসেসিং রাইটিং লিখতে বলা হয়েছে কিভাবে চালের পায়েস বা ক্ষীর তৈরি করা হয়। 10 নম্বর আছে। 100 থেকে 120 শব্দে লিখতে হবে, আর আমি এখানে 120 শব্দে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নিচে কিছু পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসগুলো উল্লেখ করছি এবং পড়ে শোনাচ্ছি, দেখে নাও তোমরা। এবং এই প্রসেসিং রাইটিংটি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। রাইস ওয়াস্ট, প্রথমে চাল ধুয়ে নেওয়া হয়। সোকড ইন ওয়াটার, জলে ভিজিয়ে রাখা হয়। নাটস, রেইসিনস অ্যান্ড ড্রাই ফ্রুটস ওয়াস্ট, বাদাম, কিশমিশ এবং শুকনো ফলগুলোকে ধুয়ে নেওয়া হয়। মিল্ক বয়েলড, দুধ ফোটানো হয়। অ্যান্ড থিকেন্ড, এবং ঘন করা হয়। ওয়াটার ড্রেন ফ্রম রাইস, চাল থেকে জল শুষে নেওয়া হয়। রাইস অ্যাডেড টু মিল্ক, এবং চালের ওই যে দুধটা গরম করা হয়েছিল সেটার সঙ্গে চালগুলো মিশিয়ে দেওয়া হয়। কুকড, রান্না করা হয়। হোয়েন রাইস সফেন্ড, যখন চাল নরম হয়ে যায়। সুগার অ্যাডেড, চিনি যোগ করা হয়। নাটস, ড্রাই ফ্রুটস অ্যান্ড রেজিনস অ্যাডেড, বাকি যে সমস্ত শুকনো ফল এবং নাটস, কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদাম সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। কুল, ঠান্ডা করা হয়। রেডি টু বি সার্ভড, এবং এখন পাতে দেওয়ার জন্য রেডি। তো প্রথমে একটা টাইটেল দেবে, সুস্বাদু ক্ষীর সকলের জন্য একটি মিষ্টি খাবার। তো ইংলিশে লিখবে ডেলিশিয়াস ক্ষীর, DELICIOUS, ডেলিশিয়াস ক্ষীর, KHEER, ক্ষীর, ছোট হাইপেন দেবে। সকলের জন্য একটি মিষ্টি খাবার। আ সুইট ট্রিট, সুইট, SWEET, আ সুইট ট্রিট, TREAT, ট্রিট, ফর অল, for all, ALL, অল, এক্সক্লেমেশন। সুস্বাদু ক্ষীর সকলের জন্য মিষ্টি খাবার। ডেলিশিয়াস ক্ষীর, আ সুইট ট্রিট ফর অল। ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডাকশন। ক্ষীর একটি সুস্বাদু এবং মিষ্টি খাবার। তাহলে ক্ষীর, KHEER, ক্ষীর একটি সুস্বাদু। ইজ এ টেস্টি, TASTY, টেস্টি, অ্যান্ড সুইট, SWEET, সুইট ডিশ, DISH, স্টপ। ক্ষীর একটি সুস্বাদু এবং মিষ্টি খাবার। ক্ষীর ইজ এ টেস্টি অ্যান্ড সুইট ডিশ, এটি সকলের প্রিয়। তার মানে কি সকলে ভালোবাসে। ইট ইজ লাভড, LOVED, ইট ইজ লাভড বাই অল, এটা সকলে ভালোবাসে। ইট ইজ লাভড বাই অল, তাহলে এটা সকলে ভালোবাসে মানে কি ইট ইজ লাভড বাই অল, মানে সকলেই পছন্দ করে। ফার্স্ট পয়েন্ট, রাইস ওয়াস্ট সোকড ইন ওয়াটার, প্রথমে চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয়। তাহলে প্রথমে মানে কি ফার্স্ট, FIRST, ফার্স্ট, প্রথমে। চাল ধুয়ে নেওয়া হয়। রাইস, RICE, রাইস। ইজ ওয়াস্ট, WASHED, ওয়াস্ট, ওয়েল, WEL, ওয়েল, অ্যান্ড সোকড, SOAKED, সোকড, ভিজে রাখা হয়। ইন ওয়াটার, WATER, স্টপ। প্রথমে চাল ভালো করে ধুয়ে জলে ভিজে রাখা হয়। ফার্স্ট, রাইস ইজ ওয়াশড ওয়েল অ্যান্ড সোকড ইন ওয়াটার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিই। গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিই এবং স্পেশাল গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নাটস, রেইসিনস অ্যান্ড ড্রাই ফ্রুটস ওয়াস্ট, বাদাম, কিশমিশ এবং শুকনো ফলও ধুয়ে প্রস্তুত রাখা হয়। তাহলে বাদাম সব ইংরাজি লেখা আছে এখানে, দেখে দেখে শুধু লিখবে তোমরা। নাটস, NUTS, নাটস, কমা, রেইজিনস, RAISINS, রেইজিনস, অ্যান্ড ড্রাই ফ্রুটস, DRY, ড্রাই ফ্রুটস, FRUITS, fruits, are also, ALSO, also washed,
অলসো ওয়াশড অ্যান্ড প্রস্তুত রাখা হয়, অ্যান্ড কেপ্ট কেইপিটি কেপ্ট রেডি READY স্টপ। বাদাম কিশমিশ শুকনো ফল ধুয়ে প্রস্তুত রাখা হয়। নাটস রেজিনস অ্যান্ড ড্রাই ফ্রুটস আর অলসো ওয়াশড অ্যান্ড কেপ্ট রেডি। নেক্সট পয়েন্ট, মিল্ক বয়েলড অ্যান্ড থিকেন্ড। তারপর দুধ ফুটিয়ে ঘন করা হয়। তাহলে তারপর দুধ ফুটিয়ে ঘন করা হয়, তার মানেটা কি? তারপর মানে কি? দেন THEN দেন, কমা, মিল্ক ইজ বয়েলড MILK মিল্ক ইজ বয়েলড BOILED, দেন মিল্ক ইজ বয়েলড দুধ ফোটানো হয়, অ্যান্ড অ্যান্ড মেড MAD মেড থিক THICK স্টপ। তারপরে দুধ ফুটিয়ে ঘন করা হয়, দেন মিল্ক ইজ বয়েলড অ্যান্ড মেড থিক, ফুটিয়ে ঘন করা হয়। নেক্সট পয়েন্ট, ওয়াটার ড্রেন্ড ফ্রম রাইস। এরপর ভেজানো চাল থেকে জল ঝরিয়ে নেওয়া হয়। তাহলে এরপরে ঝরিয়ে নেওয়া হয় মানে কি? আফটার দ্যাট AFTER আফটার দ্যাট কমা জল ঝরিয়ে নেওয়া হয়। তাহলে ওয়াটার WATER ওয়াটার ইজ ড্রেন্ড DRAINED ওয়াটার ইজ ড্রেন্ড ফ্রম FROM from the the soaked rice SOAKED soaked rice RICE স্টপ। এরপর ভেজানো চাল থেকে জল ঝরিয়ে নেওয়া হয়। আফটার দ্যাট ওয়াটার ইজ ড্রেন্ড ফ্রম দ্য সোকড রাইস। ভেজানো চাল থেকে জল শুষে নেওয়া হয়। নেক্সট পয়েন্ট, রাইস অ্যাডেড টু মিল্ক। তারপর গরম দুধে চাল যোগ করা হয়। তারপর মানে কি? তোমরা নেক্সট করতে পারো। তাহলে আমি লিখছি দ্য রাইস দ্য রাইস RIC রাইস ইজ দেন THEN দেন অ্যাডেড ADDED অ্যাডেড টু দ্য হট HOT মিল্ক MILK স্টপ। তারপর গরম দুধে চাল যোগ করা হয়। দ্য রাইস ইজ দেন অ্যাডেড টু দ্য হট মিল্ক। নেক্সট পয়েন্ট, কুকড। ধীরে ধীরে রান্না করা হয়, মানে ওই মিশ্রণটিকে ধীরে ধীরে এবার রান্না করতে হয়। তাহলে ইট ইজ কুকড COOKED ইট ইজ কুকড স্লোলি SLOWLY স্টপ। এরপর ধীরে ধীরে রান্না করা হয়, ইট ইজ কুকড স্লোলি। নেক্সট পয়েন্ট, হোয়েন রাইস সফেন্স সুগার অ্যাডেড। চাল নরম হয়ে গেলে চিনি যোগ করা হয়। তাহলে চাল নরম হয়ে গেলে চিনি যোগ করা হয়। হোয়েন দ্য রাইস বিকাম সফট হোয়েন দ্য রাইস RIC রাইস হোয়েন দ্য রাইস বিকামস BECOMES বিকামস সফট SOFT সফট, যখন নরম হয়ে যায়, সুগার ইজ অ্যাডেড SUGAR সুগার ইজ অ্যাডেড ADDED স্টপ। চাল নরম হয়ে গেলে চিনি যোগ করা হয়। হোয়েন দ্য রাইস বিকাম সফট, যখন চালটা পুরো নরম হয়ে যায়, সুগার ইজ অ্যাডেড সুগার যোগ করা হয়। নেক্সট পয়েন্ট, নাটস ড্রাই ফ্রুটস অ্যান্ড রেজিনস অ্যাডেড। তারপর বাদাম শুকনো ফল এবং কিশমিশ যোগ করা হয়। তারপর মানে কি? দেন, তাই না? তাহলে দেন THEN দেন নাটস NUTS নাটস কমা ড্রাই ফ্রুটস DRY ড্রাই ফ্রুটস FRUITS ড্রাই ফ্রুটস অ্যান্ড কিশমিশ মানে রেজিনস RAISINS রেজিনস আর অ্যাডেড ADDED অ্যাডেড টু ইট, এর সঙ্গে যোগ করা হয়। স্টপ। তারপর বাদাম শুকনো ফল এবং কিশমিশ যোগ করা হয়। দেন নাটস ড্রাই ফ্রুটস অ্যান্ড রেজিনস আর অ্যাডেড টু ইট, এর সঙ্গে যোগ করা হয়। এটি আরও কিছুক্ষণ রান্না করা হয়, মানে যোগ করার পর এই জিনিসগুলোকে একটু গরম করে নেওয়া হয়, মানে রান্না করা হয়। তাহলে ইট ইজ কুকড COOKED ইট ইজ কুকড
ফর সাম মোর MORE মোর টাইম TIME স্টপ। এটি আরও কিছুক্ষণ রান্না করা হয়। ইট ইজ কুকড ফর সাম মোর টাইম, আরও কিছুক্ষণ রান্না করা হয়। নেক্সট পয়েন্ট কুল্ড, তারপরে এটি ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। তারপরে মানে কি, আফটার দ্যাট, AFTER এগুলো সব লিঙ্কার। আফটার দ্যাট তারপরে এটাকে রেখে দেওয়া হয়। ইট ইজ লেফট, ইট ইজ মানে ওই মিশ্রণটা ইট ইজ লেফট টু কুল মানে ঠান্ডা করতে রেখে দেওয়া হয়। স্টপ। তাহলে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। আফটার দ্যাট ইট ইজ লেফট টু কুল, এটাকে ঠান্ডা করতে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট রেডি টু বি সার্ভড, এখন ক্ষীর পরিবেশনের জন্য প্রস্তুত। তাহলে এখন মানে কি, নাও, NOW নাও, এখন। দ্য ক্ষীর, দ্যাট ইজ দ্য ক্ষীর, KHEER ক্ষীর, ইজ রেডি, ইজ রেডি, READY রেডি, টু বি সার্ভড, টু বি সার্ভড, SERVED স্টপ। এখন ক্ষীর পরিবেশনের জন্য প্রস্তুত। নাও দ্য ক্ষীর ইজ রেডি টু বি সার্ভড। ঠান্ডা হলে এটি সবচেয়ে ভালো লাগে। তাহলে ঠান্ডা হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগে। ইট, ইট, টেস্ট, TASTES, ইট টেস্টস বেস্ট, এটা সবচেয়ে স্বাদ ভালো থাকে। হোয়েন, যখন। চিল্ড, CHILED স্টপ। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে, তার মানেটা কি? তার ইংলিশটা লিখেছি ইট টেস্ট বেস্ট হোয়েন চিল্ড, যখন ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে। লাস্ট সেন্টেন্স, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই মিষ্টি খাবারটি উপভোগ করুন। তাহলে উপভোগ করুন মানে কি, এনজয়, ENJOY এনজয়, দিস, THIS দিস, সুইট, SWEET সুইট, ডিস, DISH সুইট ডিস, হুইথ, WHIT হুইথ, ইয়োর, YOUR ইয়োর, ফ্যামিলি, FAMILY ফ্যামিলি, অ্যান্ড ফ্রেন্ডস, FRIENDS এক্সক্লেমেশন মার্ক। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই মিষ্টি খাবারটি উপভোগ করুন। এনজয় দিস সুইট ডিশ হুইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তোমার পরিবার এবং বন্ধুদের সাথে এই খাবারটি ভালো করে উপভোগ করুন।